আসসালামু আলাইকুম। আজকে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি, তবে মুরগির মাংসটা আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, সাথে কয়েকটা পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব আস্ত দিয়েছি তেলের মধ্যে। এগুলো হালকা করে এখানে ভেজে নিব। এগুলো ভেজে নিয়ে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই মশলাটা দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। আমরা যেরকম করে প্রতিনিয়ত রান্না করি তার চেয়ে এটা একটু ভিন্নধর্মী রান্না। তো ওই একই তেলের মধ্যে আমি ব্লেন্ড করে রাখা যে মিশ্রণটা ছিল এটা দিয়ে দিলাম। এখানে আরও কিছুটা তেল দিয়েছি আমি। এখন আমি এখানে গরম মশলা দিয়েছি। এটা গরম মশলাটা আমি বেটে নিয়েছি। সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, জিরা, গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তো মশলাটা আমি প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর 2টা আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিব। তো কিছুটা এখানে কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়েছি। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি বেরেস্তা, গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিব। এটা খুব বেশি ঝোল রাখবো না। আর 2-3 মিনিট রান্না করে কিন্তু এটা নামিয়ে নিব। তো রান্নাটা আমার হয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব।